হ্যালো ফ্রেন্ডস, টেকগ্রাউন্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও চলে এলাম ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে। ব্র্যান্ড নিউ ল্যাপটপের ভিতরে আজকের বাজেট হচ্ছে 85,000 থেকে 90,000 টাকার মধ্যে। আপনারা যদি এই বাজেটের ভিতরে ল্যাপটপ কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য, কারণ আমি যে মডেলগুলো আপনাদেরকে সাজেস্ট করব এই মডেলগুলোর কনফিগারেশন খুবই ভালো। আপনাদের ভ্যালু ফর মানি হবে এই ল্যাপটপগুলো আপনারা কিনলে। তো আমি কিন্তু খুব যাচাই বাছাই করে এই কয়েকটি মডেল আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আপনারা মডেলগুলো দিয়ে গুগলে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনারা ডিটেলস এবং কনফিগারেশন কি আছে আপনারা দেখতে পারবেন। তো প্রথমে 85,000 টাকা দিয়ে যে ল্যাপটপটি পাবেন Asus TravelMate TMP 21453 Core i7 11 জেনারেশনের এই ল্যাপটপটিতে দেখতে পারতেছেন 8GB RAM সহ 512GB SSD আছে। তো আপনারা এই মডেলগুলো সার্চ দিয়ে কিন্তু গুগল থেকে ডিটেলস জেনে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে মডেল সহ এবং প্রাইস বলে দিচ্ছি। তারপর যে মডেলটি থাকতেছে Dell Latitude 143420 Core i5 11 জেনারেশনের এই ল্যাপটপটিতেও 8GB এবং 512GB SSD পাবেন। তারপর যে ল্যাপটপটি থাকতেছে 87,000 টাকার HP Pavilion 15EG1043TX Core i5 11 জেনারেশনের এই ল্যাপটপটি, এবং আপনারা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন 2GB DDR5। যাদের বাজেট 87,000 টাকা তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটি দেখতে পারেন। 87,000 টাকা আরেকটি ল্যাপটপ পেয়ে যাবেন Dell Bostro 153510 Core i5 11 জেনারেশনের এই ল্যাপটপটিতেও কিন্তু আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন 2GB। যাদের ডেল পছন্দ তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন। ডেলের আরেকটি মডেল পাচ্ছেন 87,000 টাকায় Dell Inspiron 153511 Core i7 11 জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন 2GB DDR5। 88,000 টাকায় যে ল্যাপটপটি পাচ্ছেন HP ProBook 450G8 Core i5 11 জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা 8GB 512GB NVMe SSD পেয়ে যাবেন। যাদের বাজেট 88,000 টাকা তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটিও দেখতে পারেন। আমি আপনাদেরকে আজকে ডিটেলস বলতেছি না, কারণ ডিটেলস বললে অনেক লেন্থি হয়ে যাবে ভিডিও। শর্টকাটে আপনাদেরকে জাস্ট ল্যাপটপের মডেলগুলো জানিয়ে দিচ্ছি। 88,500 টাকায় যে ল্যাপটপটি পাবেন HP 15S FQ4456TU Core i7 11 জেনারেশনের এই ল্যাপটপটি। অবশ্যই কিন্তু আপনারা মডেলগুলো খুব ভালোভাবে খেয়াল করে নেবেন, কারণ এই মডেলগুলোতেই কিন্তু আপনাদের কনফিগারেশন 19-20 হতে পারে যদি মডেলগুলো যদি ঠিকঠাকভাবে বলতে না পারেন অথবা মডেলগুলো যদি চেক না করেন। 89,000 টাকায় যে ল্যাপটপটি পাবেন HP Pavilion 14DV0553TU Core i7 11 জেনারেশনের এই ল্যাপটপটি। 89,000 টাকায় আরেকটি ল্যাপটপ পাবেন HP NVX360 Convert 13AY1678AU Ryzen 5 জেনারেশনের এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা ডিসপ্লে মুভ করতে পারবেন এবং টাচ ডিসপ্লে। 89,000 টাকায় আরেকটি ল্যাপটপ পাবেন Asus VivoBook 15K413EA Core i5 11 জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা 16GB RAM পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে 512GB SSD থাকতেছে। যাদের বাজেট 89,000 টাকা এবং চাচ্ছেন Asus-এর ভিতরে নিতে তারা এই মডেলটি দেখতে পারেন, এবং ডিসপ্লে কিন্তু 14 ইঞ্চি থাকতেছে। রেজুলেশন পাচ্ছেন 1920x1880। 90,000 টাকায় যে ল্যাপটপটি পাবেন Asus ExpertBook V3 Flip V3 402FEA
কোরাই 5 11 জেনারেশনের এই ল্যাপটপটি কিন্তু টাচ ডিসপ্লে পেয়ে যাবেন এবং মুভ করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলে। 90,000 টাকায় আরেকটি ল্যাপটপ পাবেন Lenovo IdeaPad 315 ITL05 কোরাই 7 11 জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা কিন্তু 8GB DDR4 RAM 2600 MHz পাবেন এবং আপনারা হার্ড ডিস্ক স্লট প্লাস SSD M.2 NVMe সব ধরনের স্লটই কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই বাজেটের ভিতরে যে ল্যাপটপগুলো দেখিয়েছি আপনাদের অবশ্যই বাজেট অনুযায়ী কনফিগারেশন ভালো লাগবে। তো আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন। মার্কেটে নতুন চলে আসছে এই মডেলগুলো, আপনারা কিন্তু চাইলে এই মডেলগুলোর ভিতরে কিনতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকগ্রাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।